করব আমরা। কথার মাধ্যমে যেগুলি প্রকাশ্য শিরক করা হয়, ছোট শিরক, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্যের নামে কসম করা। কসম করলে, শপথ করলে একমাত্র কার নামে করা লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। আল্লাহ ব্যতীত যত কিছু আছে সবই মাখলুক না, সৃষ্টি না। আল্লাহ হলেন খালিক, আল্লাহ ব্যতীত যা আছে সবই কি? মাখলুক, সৃষ্টি। কাজে সৃষ্টি হইয়া সৃষ্টির কসম করা যাবে না। আল্লাহ সৃষ্টি কর্তা হয়ে তিনি সৃষ্টির কসম করেছেন। অতীন, অজাইতুন, অতুর এবং আল্লাহ কসম করেছে। অল আস, সময়ের কসম, এগুলি আল্লাহ করেছেন। কিন্তু আমরা সৃষ্টি হয়ে সৃষ্টির কসম করতে পারবো না। কসম করলে কার কসম করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম করব। আল্লাহ ব্যতীত আমরা অনেক কিছুর কসম সমাজে করে থাকি, করি কি না? অনেক কিছুর কসম করে থাকি। অনেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কসম করে থাকি, চোখের কসম, খাদ্য জাতীয় বস্তুর কসম করি, দানার কসম। এরকম বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে কসম করি। অমুক মসজিদের কসম, অমুক মসজিদে কসম করে আমি এটা বলতে পারবো। সন্তানাদির মাথায় হাত দিয়ে কসম করা, আমার ছেলের মাথায় হাত দিয়ে বলছি যেটা আমি করিনি। এরকম আমরা কসম করি না? অনেকে তাৎক্ষণিকভাবে হাতে যা থাকে, যা ভক্ষণ করে সেটারই কসম করে ফেলেন তাৎক্ষণিকভাবে। হয়তো উনি বিড়ি খাচ্ছিলেন, বিড়ি খেতে খেতে বলছেন বিড়ির কসম করে বলছে, এরকমও বলে ফেলেন। অনেক আহাম্মক, অনেক মূর্খ সমাজে আছেন যে হাতে বিড়ি ছিল, বিড়ির কসম, দানার কসম, ভাত খেতে খেতে ভাতের কসম, হ্যাঁ এরকম, বাবা মার কসম, এরকম। এমনকি আপনি যদি বলেন কাবার কসম, তাও শিরক হবে না? হবে না? তাও শিরক হবে, তাও শিরক হবে। তাই তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা আও কাফারা। যে ব্যক্তি আল্লাহ বাদ দিয়ে অন্য কারো শপথ করে, কসম করে, তাহলে সে আল্লাহর সাথে শিরক করলো অথবা কুফরি করলো। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ ছাড়া অন্যের নামে যাতে কসম না হয়ে যায়, এ ব্যাপারে আমাদের সচেতন ও সজাগ থাকার দরকার আছে না নাই? অবশ্যই আছে। অ্যালার্ট থাকতে হবে, বেখেয়াল হলে হবে না। বলে দিয়ে এরকম করলে হবে না যে যা ভুল হয়ে গেল। না, ভুল হওয়ার আগে আমাকে সচেতন হতে হবে। ভুল হয় বোকা মানুষের, সচেতন মানুষেরও ভুল হয়, কম হয়। আপনি কথায় কথায় ভুল করবেন আর বলবেন হয়ে গেল, তাহলে তো ভুল। এই জন্য অ্যালার্ট থাকতে হবে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করে আমার শিরকে আসগার কথার মাধ্যমে না হয়ে যায়। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এভাবে কসম করা যায়। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়া রাব্বুল কাবা, কাবার রবের কসম, ওয়ার রহমান, রহমানের কসম। হ্যাঁ এরকম, যার হাতে আমার প্রাণ তার কসম করে আমি বলছি, মানে রবের কসম। এই ভাষাগুলি ব্যবহার করে আমরা কসম করতে পারি। এখন কথা হলো, যদি আমরা কেউ অন্য কোন সৃষ্টির কসম করেই ফেলি, এর কাফারা কি? এটার ক্ষতিপূরণ কি দিয়ে হবে? এটা কি আমরা জানি? যে আল্লাহ ব্যতীত অন্যের কসম করলে এটা হবে শিরক, শিরকে আসগার। তবে এটা থেকে মাপ পাওয়ার তো একটা পদ্ধতি আল্লাহ রাসূল এবং আল্লাহ দিয়েছেন। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে বলছেন, মান হালাফা মিনকুম ফি হালিফিহি বিল্লাহ ওয়াল উজ্জা ফালিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি লাত, উজ্জা এরকম জিনিসের শপথ করে ফেললো, হ্যাঁ লাতের কসম, উজ্জার কসম, মানে ওরা ওই সব দেবীর পূজা করতো, ওইগুলির বেশি কসম করত। যদি কেউ আল্লাহ ব্যতীত তোমাদের অন্য কোনো জিনিসের কসম করে ফেলো এটা, এবং জানো
বুঝতে পারো যেটা হয়ে গেল, তাহলে ফালিয়াকুল, তার উচিত হবে খুব শীঘ্রই এটা বলে ফেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। দেখেন শরীয়ত পাপের ভয়াবহতা যেমন বর্ণনা করছেন, কিভাবে কথা বললে পাপ হয়ে যায় বলছেন, আবার সাথে সাথে আপনাকে মুক্ত করার রাস্তাও তৈরি করে দিচ্ছেন, যে আপনি ওখান থেকে যাতে বেরিয়ে আসতে পারেন ইস্তেগফারের মাধ্যমে সেই পথটাও ক্লিয়ার করে দিচ্ছেন। এই জন্যই তো ইসলাম